দিদি দিদি ভোটার লিস্ট থেকে নাম বাদ অথবা বিবেচনাধীন এই অভিযোগে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে আমরা দেখতে পাচ্ছি রাতভর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। এটাই তো প্ল্যান ছিল। প্ল্যান ছিল সারা বাংলায় আগুন জ্বালানোর। প্ল্যান ছিল একবার সিএতে করেছে, চেষ্টা করেছিল ওয়াকাফে করতে, আবার ওদের প্ল্যান ছিল যে পশ্চিমবঙ্গকে আবার অশান্ত করার। মোথাবাড়ি হয়েছে, মালদা হয়েছে, মুর্শিদাবাদ হয়েছে, মহেশতলা হয়েছে, এরপর সারা বাংলায় এইরকম ভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মানুষকে, সাধারণ মানুষকে লেলিয়ে একটা প্ল্যান ছিল। এই প্ল্যানটা যারা এখন কেন্দ্রীয় বাহিনী এসছে, আমি তাদের কাছে ধন্যবাদ জানাবো, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো যে নির্বাচন কমিশন তাদেরকে এই মুহূর্তে পাঠিয়েছে পশ্চিমবঙ্গে যাতে অশান্ত না হয়, পশ্চিমবঙ্গের যারা ভোটার তাদেরকে যেন ভয় দেখাতে না পারে এই গুন্ডাদের, চোরেদের দল, সেটা নিশ্চিত করার জন্য। ইতিমধ্যে 240 কোম্পানি এসে গেছে, আবার বোধহয় 2-1 দিনের মধ্যে আরো 240 কোম্পানি আসবে। ভোটের আগে, ভোট ঘোষণা হয়নি তার আগে প্রায় 480-500 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের পক্ষে লজ্জা নয়? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার অপদার্থতা দেখায় না? পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তার অপদার্থতা বোঝায় না? আলবাত বোঝায়। অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্য প্রশাসক তিনি, অপদার্থ পুলিশ মন্ত্রী। তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে রইলেন, বাংলার মানুষের মুখ্যমন্ত্রী থাকেননি। আর তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই যে প্ল্যান করে ছক কষে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, কখনো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, কখনো বিএসএফ এর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, কখনো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, এই নোংরা খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস খেলেছে।